হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রাজু ভ্যান ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আমি বর্তমানে রয়েছি রান্নাঘরে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই রান্নাঘর। আপনারা যারা গ্রামে বাস করেন তাদের কিন্তু রান্নাঘর, ম্যাক্সিমাম রান্নাঘর এরকমই হয়। এই যে দেখেন, এইখানে কিন্তু একটা রান্নাঘর রয়েছে। বন্ধুরা, আজকে তো জুম্মার দিন, আমি একটু ভিডিও একটা নিলাম। তো এইটা হচ্ছে আমাদের চুলা পার, এখানে রান্না করা হয়, আমার ওয়াইফ রান্না করে। এটা হচ্ছে কোড়া। আর দেখেন, এখানে কিন্তু পিঠা বানানো হয়েছে। পিঠার কিন্তু এখানে যে আঠা আঠা পড়ে আছে, যে আটা পড়েই আছে। আর এইখানে এই তো আমাদের এটা রয়েছে। তারপরে আমি যদি দেখাই, চুলার মধ্যে কিন্তু আগুন শেষ হয়ে গেছে। তো খড়ি রান্না করার পরে যে অবশিষ্ট অংশ থাকেই, খড়ি রান্না করার পর যে অবশিষ্ট অংশ থাকে, এই অংশই কিন্তু কি করা হয় বন্ধুরা, এইভাবে চুলার মধ্যে রাখা হয়। তারপরে এই যে দেখেন, গাবলা রয়েছে। গাবলা কিন্তু গরম, কারণ এই যে এইটাতে কিন্তু আজকে রান্না করা হয়েছে, পানি গরম করে দেওয়া হয়েছে এখানে। আর এই যে দেখেন, এখানে কিন্তু এই যে ভাত রান্না করা হয়ে গেছে। এই ভাতটা কিন্তু এখানে নিংড়ানো হচ্ছে, মানে পানি নিংড়ানো হচ্ছে। নিংড়ানোর পরে এখানে কিন্তু আরেকটা নিংড়ানো হয়েছে এর আগে, আর এটা হচ্ছে দ্বিতীয়, এটা নিংড়ানো হচ্ছে। এখান থেকে কিন্তু এই যে পানি, এখানে ভালো করে দেখেন যে এখানে কিন্তু অনেক মার পড়েছে, এর ভিতরে ভাত রয়েছে। এই ভাতটাই কিন্তু নিংড়ানো হয়ে গেলে এই গাবলাতে কিন্তু ঢালা হবে। আর একটা জিনিস জানেন, যে যদি আপনারা গাবলা এভাবে যদি তাপের দিয়ে শুকায় নেন, তাহলে ভাত কিন্তু আলানোর সম্ভাবনা বা ভাত নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো বন্ধুরা, আমার এই রান্নাঘরটি কেমন লাগলো? আমরা গরিব মানুষ, গ্রামে বসবাস করি, তো অবশ্যই জানিয়ে দেবেন। আর দিনী ভাইকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশের প্রতিটি মুসলিম ঘরে ঘরে, প্রতিটি মানুষের ঘরে, প্রতিটি বাঙালি ঘরে ঘরে। দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও জানাই জুম্মা মোবারক।